আসসালামু আলাইকুম। সুপ্রিয় দূর দূরান্তের শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। বাংলাদেশ সরকার ঘোষিত মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষকদের উপর জোর দায়িত্ব দেওয়া হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। যে কারণে আমি নাসিমা আক্তার, সহকারী শিক্ষক, মতিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি এখন নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিব। ক্লাসে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো বিরক্তি শব্দ। বিরক্তি অর্থ দুবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষায় কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ কারণে শব্দের পরপর দুইবার প্রয়োগেই বিরক্তি শব্দ গঠিত হয়। যেমন আমার জ্বর জ্বর লাগছে, ঠিক জ্বরের নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ। বিরক্তি শব্দ নানা রকম হতে পারে। শব্দের বিরক্তি নম্বর পদের বিরক্তি। শব্দের বিরক্তি একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবকৃত থাকে। যেমন ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি, বড় বড় বই। একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহার করা হয়। যেমন ধন দৌলত, খেলাধুলা, লালন পালন, বলা কওয়া, খোঁজ খবর ইত্যাদি। 3 নম্বর বিরক্তি শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। মিটমাট, পিটপাট, বকাঝকা, তোড়জোড়, গল্প স্বল্প, রকম সকম ইত্যাদি। সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে লেনদেন, দেনা পাওনা, টাকা পয়সা, ধনী গরিব, আসা যাওয়া ইত্যাদি। পদের বিরক্তি দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়। শব্দ দুটি বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো, মনে মনে আমি ওই কথাই ভেবেছি। দ্বিতীয় পদের আংশিক ধ্বনির পরিবর্তন ঘটে কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে। যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পদের বিরক্তির প্রয়োগ বিশেষ্য পদগুলোর বিশেষণ রূপে ব্যবহার আধিক্য বোঝাতে। রাশি রাশি ধান, ধামা ধামা ধান সামান্য বোঝাতে। আমি আজ জ্বর জ্বর বোধ করছি। পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে।
তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছ। ক্রিয়া বিশেষণ ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়, অনুরূপ কিছু বোঝাতে তার সঙ্গী সাথে কেউ নেই। আগ্রহ বোঝাতে ও দাদা তুমি, ও দাদা দাদা বলে কাঁদছে। বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার আধিক্য বোঝাতে ভালো ভালো আম কিনে নিয়ে এসো, ছোট ছোট ডাল কেটে ফেলো। তীব্রতা বা সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি, গরম গরম ভাত, গরম গরম জিলাপি, নরম নরম ভাত। সামান্যতা বোঝাতে উড়ু উড়ু ভাব, কালো কালো চেহারা। সর্বনাম বহুজন বা আধিক্য বোঝাতে কে কে এলো, কেউ কেউ বলে। ক্রিয়াবাচক শব্দ বিশেষণ রূপে এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, তোমার নেই নেই ভাব গেল না। সমকাল স্থায়ী বোঝাতে দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। ক্রিয়া বিশেষণ দেখো দেখো, যে যেও ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, পৌনপৌনিকতা বোঝাতে ডেকে ডেকে হয়রান হয়েছি। অব্যয় বিরক্তে ভাবে তীব্রতা বোঝাতে তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো, শেষে তুমি কি করছো। পৌনপৌনিকতা বোঝাতে বারবার সে কামান গর্জে উঠল। অনুভূতি বা ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে, ঘোড়াটা টনটন করছে। বিশেষণ বোঝাতে পিল সুজে বাতে জলে মিটির মিটির। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে ঝিরঝির করে বাতাস বইছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। যুগ্ম রীতিতে ধ্বনি, যুগ্ম নদীতে দ্বিরুক্তি শব্দের গঠন। একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্তি শব্দ গঠনের রীতিকে বলে যুগ্ম রীতি। যুগ্ম রীতিতে দ্বিরুক্তি গঠনের কয়েকটি নিয়ম রয়েছে, যেমন শব্দের আদি স্বরের পরিবর্তন করে চুপচাপ, মিটমাট, জারিসরি। শব্দের অভ্যন্তরের পরিবর্তন করে মারামারি, হাতাহাতি, সরাসরি, জেদাজেদি। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ছটপট, নেশে নেশে, ভাট্টাক, সমার্থক বা একার্থক, সহসা শব্দযোগে, চালচলন, রীতিনীতি, বন জঙ্গল, ভয়ডর। ভিন্নর্থক অর্থযোগে ডাল ভাত, তালাচাবি, পথঘাট, অলিগলি। বিপরীতার্থক শব্দযোগে ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু, আদান প্রদান। পদার্থক দ্বিরুক্তি বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারে পদার্থক দ্বিরুক্তি বলা হয়। ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলা হয়। এগুলো দুই রকম গঠিত হয়, যেমন একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার, যথা ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাঁটে হাঁটে, বিকিয়ে তোর ভরা আপন
যুগধ্বনিতে গঠিত দ্বিরুক্তি শব্দের ব্যবহার যথা হাতে নাতে, আকাশে বাতাসে, কাপড় চোপড়, দলে দলে ইত্যাদি। বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্তি শব্দের প্রয়োগ ছেলেটি চোখে চোখে রেখো, সতর্কতা। ফুলগুলো তুই আনবে, বাসা বাসা ভাবের প্রগাঢ়তা থেকে থেকে শিশুটি কাঁদছে, কালের বিস্তার, লোকটা হাড়ে হাড়ে শয়তান, আধিক্য। ধনাত্মক দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দরূপকে ধনাত্মক শব্দ বলে। এ জাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধনাত্মক দ্বিরুক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়, যেমন মানুষের ধ্বনির অনুকার, ভেউ ভেউ, মানুষ উচ্চস্বরে কান্নার ধ্বনি, এরূপ ট্যাটা, হি হি ইত্যাদি। জীবজন্তুর ধ্বনির অনুকার, ঘেউ ঘেউ কুকুরের ধ্বনি, এরূপ মিউ মিউ বিড়ালের ডাক, কুহু কুহু কোকিলের ডাক, কা কা কাকের ডাক ইত্যাদি। বস্তুর ধ্বনির অনুকার, ঘষাঘষ, ধান কাটার শব্দ, এরূপ মড়মড়, গাছ ভেঙে পড়ার শব্দ, ঝমঝম, বৃষ্টি পড়ার শব্দ, কুহু কুহু, বাতাস প্রবাহের শব্দ, হু 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 হু, বাতাস প্রবাহের শব্দ ইত্যাদি। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার, ঝিকিমিকি, এরূপ ঠা ঠা, রোদের তীব্রতা, কুটকুট, শরীরের কামড় লাগার মতো অনুভূতি, অনুরূপভাবে মিনমিন, পেট পেট, ঝে ঝে ইত্যাদি। ধনাত্মক দ্বিরুক্তি গঠন একই ধনাত্মক শব্দের অবিকৃত প্রয়োগ। ধক ধক, ঝনঝন, পটপট, প্রথম শব্দটির শেষে আ যোগ করে গনা, বক, টপ, টপাটপ, পটাপট। দ্বিতীয় শব্দটির শেষে রস্বই যোগ করে ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি। যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ কিসির মিসির, পাখি বা বানরের শব্দ, টাপুর টুপুর, বৃষ্টি পড়ার শব্দ, হাফুস হুফুস, খাওয়ার শব্দ, আনি প্রত্যয় যোগে বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয়। পাখিটা ছটফটানি দেখলে কষ্ট হয়, আমার বকবকানি আর ভালো লাগে না। বিভিন্ন পদযুগল পদরূপে ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার বিশেষ্য, বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। বিশেষণ নামিল, নাভে, বাদল, ছলছল বেদনায়। ক্রিয়া কলকলিয়ে উঠল, সেথায় নদীর প্রতিবাদ। ক্রিয়া বিশেষণ চিকচিক করে বালি, কোথা নাই কাদা। এতক্ষণ
আমি তোমাদের সামনে যে দুটি শব্দ নিয়ে আলোচনা করলাম তা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবং পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে শ্রবণ করছো। আলোচনা দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ।